হাঁটু এবং কোমরের সমস্যা থাকলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি না? বিয়ের প্রথম রাতের সুন্নত আমল কি কি? অনেক বর বউ বাসর ঘরে 2 রাকাত নামাজ আদায় করেন, বউ বরকে দুধ খাওয়ান, এরকম নানা প্রচলন আছে। কোরআন সুন্নাহ মোতাবেক আমল কি? মুরগির গলার ভেতরে যে সাদা রগগুলো থাকে ওইগুলোকে ফেলে দিতেই হবে, ইসলামে কি ব্যাপারে নিষেধাজ্ঞা আছে? চলুন আর বিলম্ব না করে আপনাদের ইতিমধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আমরা পেয়ে গেছি সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে ইসলামী শিক্ষা বাদ দেওয়া হয়েছে, এটা সঙ্গত মনে করেন কিনা? এটা সঙ্গত মনে করার কোনো কারণ থাকতে পারে? এত কিছু থাকতে আমরা ইসলামী শিক্ষা বা ধর্মীয় শিক্ষা কেন বাদ দিব? দেখুন, একটা সময় প্রাথমিক বৃত্তি পরীক্ষাতে এই জিনিসগুলো ছিল, এখন সেগুলোকে বাদ দেওয়া হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক। আমি যে জিনিসটি বারবার করে বলছি, এনজিও বেসড এই যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট আমাদেরকে নানাভাবে বিপদগামী করছে। তাদের অনেক ভালো কাজ থাকলেও তারা চরম বিতর্কিত বহু কাজ অনবরত করে চলেছে, এবং এর মধ্যে ইসলাম বিদ্বেষী যে অংশটা আছে তারা এই চান্সে ইসলাম বিদ্বেষের যত দিক হতে পারে তার সবগুলোকে তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে স্টাবলিশ করার চেষ্টা করে যাচ্ছে। বিশেষ করে শেষ মুহূর্তে তাদের এই প্রচেষ্টাটা ভয়ঙ্কর রূপে বেড়েছে। বিধায় এগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত এবং আমাদের সচেতন হওয়া উচিত। এমনিতে আমাদের সমাজে তরুণরা, কিশোররা বকে যাচ্ছে, নানাভাবে নৈতিক অধঃপতন চরমে পৌঁছেছে। এরকম একটা পরিস্থিতি এসে যেখানে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা দরকার, নৈতিক শিক্ষাকে আরও গুরুত্ব দেওয়া দরকার, সেখানে এটাকে বাদ দেওয়া এটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং আনএক্সপেক্টেড একটি কাজ। এ কাজ যারাই করছেন, যারা এর সাথে জড়িত আছেন, তারা অন্যায় করছেন এবং আমি মনে করি যে তাদের এই অন্যায় থেকে বিরত থাকা উচিত। সাইম ইসলাম আপনি লিখেছেন, হাঁটু এবং কোমরের সমস্যা থাকলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি না? ভাই সাইম ইসলাম, হাঁটু এবং কোমরে যদি এত বেশি অসুবিধা থাকে, এত বেশি অসুস্থ থাকে এবং ব্যথা থাকে যে আপনি রুকু সেজদার জন্য যে মুভমেন্ট সেটা করতে পারেন না, কোনোভাবে অসহনীয় কষ্ট হয়, অসুস্থ হয়, তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে নামাজ আদায় করতে পারবেন। আর যদি সমতলে বসে বসে সালাত আদায় করার সুযোগ থাকে তাহলে সেটা আপনি করবেন। সেটা যদি না হয় তাহলে চেয়ার বসে নামাজ আদায় করতে পারেন, কিন্তু যে অপারগ হলে তখন শুধুমাত্র একটু অস্বস্তি লাগছে বা একটু কষ্ট হচ্ছে এটার উপর ভিত্তি করে আপনি চেয়ারে বসে নামাজ পড়া শুরু করলে সেটি সঠিক হবে না। এরপর লাইলা হক লিজা আপনি লিখেছেন, আমার ছেলে হওয়ার সময় আমার খুব কষ্ট হয়, ডাক্তার সিজার করার সিদ্ধান্ত নেন। আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিলাম নরমালি হলে এতিমখানায় একটি খাসি দান করব। আমার ছেলের বয়স 7 বছর, এখন সম্পন্ন করতে পারিনি। এই ওয়াদা করা কি আমার সঠিক হয়েছে? এখন সম্পন্ন করতে না পারায় কি এখন সম্পন্ন করতে না পারায় কি গুনাহ হবে? এ কারণে আমার ছেলের কি কোনো ক্ষতি হবে? আল্লাহর সঙ্গে আপনি যদি ওয়াদা করে থাকেন যেটা হলে আমি এটা করব, তাহলে আপনার এই ওয়াদা পূরণ করা উচিত, এটা আপনার কর্তব্য। আর এটা না করলে আপনি গুনাহগার হবেন। দেরি হয়েছে, তারপরও যদি আপনি করে ফেলেন তাহলে এটি আদায় হয়ে যাবে এবং ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি দায় থেকে মুক্ত হয়ে যাবেন। কিন্তু এর ফলশ্রুতিতে আপনার সন্তানের ক্ষতি হবে কিনা সেটা অবশ্য এর সাথে প্রাসঙ্গিক বিষয় নয়, কারণ সন্তান তো এখানে কোনো অন্যায় করেনি, অতএব তার এখানে লাভ ক্ষতির বিষয় নেই। ক্ষতি যা হওয়ার আপনার হবে, আপনি গুনাহগার হবেন এবং আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা এটা পূরণ করা উচিত। আপনার যতটুকু আপনি ওয়াদা করেছেন ততটুকু আপনার সাধ্যের মধ্যে থেকে। সো আপনি আগে করতে না পারলে এখন এটিকে পূরণ করবার চেষ্টা করবেন। জঙ্গিবাদ নিয়ে আবারও মেইনস্ট্রিম ও সোশ্যাল মিডিয়া আলোচনা হচ্ছে, অনেকে বিষয়টাকে সন্দেহের চোখে দেখছেন। এ বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি? প্রথম কথা হলো যে পশ্চিমা সাম্রাজ্যবাদীদের অনেক বড় একটা অস্ত্র হলো মুসলমানদেরকে জঙ্গিবাদের তকমা দেওয়া, ট্যাগ দেওয়া। ইরাককে তারা ধ্বংস করেছে, মরণাস্ত্র আছে এই অজুহাত তুলে, কিন্তু মরণাস্ত্র পাওয়া যায়নি, দেশ কিন্তু ধ্বংস হয়ে গেছে, তারা সরিও কিন্তু বলেনি। এই একটি এক্সাম্পল যথেষ্ট তাদের এই জঙ্গিবাদের তথাকথিত এই খেলা, এই নাটক বোঝার জন্য। মুসলিম দেশগুলোকে, আমাদের মতো দেশগুলোকে চাপে রাখার জন্য তারা এই জাতীয় ইস্যুগুলোকে নানাভাবে ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করে। আমরা জানি আমাদের দেশে চাঁদাবাজি, সন্ত্রাস, বহুবিধ অন্যায় অপরাধ কর্মকাণ্ড হয়। মানুষের নিরাপত্তা এখানে বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখি যে বিঘ্নিত হয় দারুণভাবে। এই সমস্ত বিষয়গুলোর জন্য বিগত সরকারগুলোর বিশেষ কোনো উদ্যোগ না থাকলেও আমরা দেখেছি জঙ্গিবাদ, তথাকথিত জঙ্গিবাদ দমন করবার জন্য প্রায় 15 থেকে 20টা উইং বা ডিপার্টমেন্ট নিরাপত্তা বাহিনীগুলোর রয়েছে। আপনি চিন্তা করতে পারেন যে একটা দেশে এতগুলো উইং রয়েছে, কাউন্টার টেররিজম, অ্যান্টি টেররিজম, বিভিন্ন নামে আপনার আইনশৃঙ্খলা রক্ষা
তদন্তকারী বাহিনীগুলোর বিভাগ বা শাখা রয়েছে, এতগুলো মানুষ সেখানে কাজ করছে, দেশে কি আসলে মানে জঙ্গিবাদের বাম্পার ফলন হয়েছে যে এত ডিপার্টমেন্ট কাজ করতে হচ্ছে, এতগুলো উইং থাকতে হচ্ছে, এতগুলো ফোর্স সেখানে কাজে লাগতে হচ্ছে? আমরা তো কোনো আপনার ঘুষ প্রতিরোধ এর জন্য এরকম কোনো বিশেষ দু চারটা বাহিনী করতে দেখিনি। তো এই বিষয়গুলো বিদেশিদেরকে খুশি করার একটা প্রচেষ্টা, পশ্চিমাদেরকে খুশি করবার একটা প্রচেষ্টা। তারা যেই ন্যারেটিভ দেয় সেটাকে আমরা এখানে প্রতিষ্ঠা করবার অন্ধ চেষ্টা এবং অন্ধবিশ্বাস করি, অন্ধভাবে এটাকে চালানোর প্রতিষ্ঠা করবার জন্য আমরা চেষ্টা করি, যেটা খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয়। বিগত আমরা বিশেষ করে অত্যাচারের গুমখুনকে হালাল করবার অন্যতম একটা উপায় ছিল জঙ্গিবাদের নাটক। ইতিমধ্যে ডিএমপি কমিশনার সহ আপনার দায়িত্বশীল ব্যক্তিবর্গ তো বলেইছেন যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই এবং জঙ্গিবাদের নামে যা হয়েছে সেটা নাটক, এটা তারা পর্যন্ত স্বীকার করে নিয়েছেন। এবং বহু মানুষ যারা গুমখুনের শিকার হয়েছেন তাদের জবানবন্দিগুলো আমরা জানি, আয়নাঘরে রাখা থেকে নিয়ে বিভিন্ন বিষয়গুলো, এগুলোর জন্য জঙ্গিবাদকে একটা উজাদ হিসেবে ব্যবহার করা হয়েছে। অতএব সেটাকে নতুন করে ফিরিয়ে আনার চেষ্টা যে বা যারা করছেন তারা পুরনো সেই খেলাকে আবার বাংলাদেশে মঞ্চস্থ করার চেষ্টা করছেন। বাংলাদেশের মানুষ খুবই সচেতন এখন এই জিনিসগুলোর, সব জারি জড়ি তারা বুঝে গেছেন যে জঙ্গি অভিযান, জঙ্গি বিরোধী অভিযানের নামে যে নাটক করা হয়েছে সেই নাটকগুলো এখন সবার কাছে দিনে আলোর মতো পরিষ্কার। কোরআন হাদিসের বই পুস্তক পাওয়ার পর সেটা ছবি দিয়ে জঙ্গিবাদী বা জেহাদি বই পাওয়া গেছে বলেও আপনার অভিযোগ করতে দেখা গেছে। জেহাদি বই থাকা কি কোনো দোষের কিছু? টনি ব্লেয়ার যদি আপনার ক্রুসেডের ঘোষণা দিতে পারেন, খ্রিস্টানদের ধর্মযুদ্ধের ঘোষণা দিতে পারেন, তাহলে মুসলমান জেহাদি চেতনা লালন করলে সমস্যাটা কোথায়? কোরআন এবং হাদিসে জিহাদের কথা আছে, তাহলে আমাকে কোরআন হাদিসকে বাদ দিব? এগুলো করতে 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 আস্তে 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 আমাদেরকে কোণঠাসা করা হচ্ছে এবং ইসলামী শক্তিকে দুর্বল করার অপচেষ্টা করা হচ্ছে। অতএব সেই পুরাতন যে চক্রান্ত এবং ষড়যন্ত্র সেটা আবার নতুন করে শুরু করতে যাচ্ছে একটা মহল, যেটা উদ্বেগজনক। আমাদের প্রত্যেকটা মানুষের এটার বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার। বিশেষ করে মানবাধিকার বিষয়ক যে জাতিসংঘের যে কমিশন হতে যাচ্ছে সেই কমিশনের বিরুদ্ধে জনগণ নানাভাবে তাদের মতামত ব্যক্ত করছেন। এরকম একটা সময় মানুষের দৃষ্টিকে অন্যদিকে ফেরাবার জন্য এটা করা হচ্ছে কিনা, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে নিরাপত্তা চুক্তির কথা শোনা যাচ্ছে সেটা আপনার বাস্তবায়নের দ্বার প্রান্তে। অতএব সেটার যৌক্তিকতা তৈরি করার কোনো চেষ্টা করা হচ্ছে কিনা এই সমস্ত ঘটনার মাধ্যমে সেটা খতিয়ে দেখা দরকার। এই পর্যায়ে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো, বিয়ের প্রথম রাতের সুন্নত আমল কি কি? অনেক বউ বাসর ঘরে 2 রাকাত নামাজ আদায় করেন, বউ বরকে দুধ খাওয়ান, এরকম নানা প্রচলন আছে। কোরআন সুন্নাহ মোতাবেক আমল কি? আমি শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি, আমার জন্য কল্যাণে দোয়া করবেন। প্রশ্নকর্তা যে হন না কেন, আপনার জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা আপনাকে দাম্পত্য জীবনের সুখ এবং প্রশান্তি দান করুন এবং আল্লাহর বাধ্যগত এবং অনুগত থেকে দাম্পত্য জীবনে উভয়ে মিলেমিশে চলার তৌফিক আল্লাহ তাআলা আপনাদেরকে দান করুন। আর আপনার প্রশ্ন উত্তর হলো যে জি, সুগন্ধি ব্যবহার করবেন, এটা উত্তম সন্দেহাতীতভাবে। বিশেষ করে স্বামী স্ত্রীর প্রথম সাক্ষাতে একে অন্যের প্রতি ভালোবাসা এবং আকর্ষণ এটা যেন তৈরি হয় সেজন্য সুগন্ধি ব্যবহার করা ভালো। আবার একই সাথে স্ত্রীর মাথার অগ্রভাগে হাত রেখে একটা দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা। আল্লাহ, আমার স্ত্রীর মধ্যে যত কল্যাণ আছে, যাবতীয় কল্যাণ, এটা আপনার কাছে আমি চাই, আর কোনো অকল্যাণ থাকলে সেটা থেকে আমি পানাহ চাই, তার ক্ষতি থেকে আমি মুক্তি চাই। এরকম দোয়া পাঠ করা মুস্তাহাব, হাদিসটি রয়েছে। এর বাইরেও স্বামী স্ত্রী উভয়ে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করা বাসর রাতে, সেটাও মুস্তাহাব। অনেক উলামা ইকরাম সেটি করতে আমাদেরকে পরামর্শ দিয়েছেন বিভিন্ন বর্ণার আলোকে। সো এই কাজগুলো আপনি করতে পারেন এবং আল্লাহ তাআলার কাছে সাধারণ এবং কমন যে দোয়া আছে সেই দোয়াগুলো তো আমরা অনবরত নেককার স্বামী নেককার স্ত্রী পাওয়ার জন্য, যেমন সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই জাতীয় দোয়াগুলো আমরা করব ইনশাআল্লাহ তাআলা। হাফেজ কারি জুবায়ের আপনি লিখেছেন, দ্বিতীয় বিয়ের কনের সঙ্গে বিয়ের সময় এই মর্মে চুক্তি হয় যে বর বউয়ের কোনো আর্থিক দায় দায়িত্ব পালন করবে না। এই শর্তের ভিত্তিতে বিয়ে করা জায়েজ হবে কিনা? বিয়ে হয়ে গেলে আর্থিক দায়িত্বের বিধান কি? এই টাইপের বিয়েকে এখন আরব বিশ্বগুলোতে বিশেষ করে জাওয়াজে মিসিয়ার তারা বলে, বা মিসিয়ার বিয়ে হিসাবে তারা আখ্যা দেয়।
যদি কোনো স্ত্রী নিজে থেকে বলে দেন যে আমি আমার যে ভরণ পোষণের ব্যাপার আছে এটা থেকে আমি আমার স্বামীকে দায়মুক্ত করে দিলাম, স্বামীকে যদি তিনি দায়মুক্ত করে দেন তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ আছে, এটা নাজায়েজ কোনো বিষয় নয়। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের মধ্যে একজন স্ত্রীর ক্ষেত্রে আমরা জানি যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার হক আদায়ের ক্ষেত্রে তার যে অন্যান্য স্ত্রীদের সাথে সমান্তরালভাবে তার যে সাথে রাত্রি যাপন করা, তার সঙ্গে দিন কাটানো, এটার যে দায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল স্বামী হিসাবে তার প্রতি, এটা থেকে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুক্ত করে দিয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে অ্যাকসেপ্টও করেছেন। অতএব বিয়ের আগে থেকে যদি এরকম কোনো শর্ত দেওয়া হয় এবং উভয় যদি সেটার উপর সম্মত হয় তাহলে সেটি জায়েজ রয়েছে। এরপরে প্রশ্ন করেছেন যে ভাই, তিনি লিখেছেন ইসরায়েল থেমে নেই, একদিকে গাজাবাসীর উপরে হামলা অব্যাহত রয়েছে, অন্যদিকে সিরিয়ার দিকে হাত বাড়িয়েছে। এ অবস্থা মুসলিম রাষ্ট্রপ্রধান ও জনগণ থেকে কি প্রত্যাশা করেন? দেখুন, গাজা ইস্যুতে আমরা তো আল্লাহর কাছে ক্ষমার অযোগ্য অপরাধ করে ফেলেছি, কি প্রত্যাশা করব? প্রত্যাশার কোনো জায়গা আছে আমাদের? মুসলিম দেশগুলো চরমভাবে ব্যর্থ হয়েছে, তারা ন্যূনতম কোনো দায়িত্ব পালন করতে তারা পারেনি, সক্ষম হয়নি। প্রতিবাদের যে শক্তিটুকু তারা ব্যয় করতে পারতেন, যেটুকু তাদের সাধ্যে ছিল সেটুকু তারা করতে পারেন নাই। নানা কারণে তাদের পিছুটান, দুনিয়ার চিন্তা, আল্লাহর প্রতি ইমানের দুর্বলতা এবং স্বার্থপরতার মানসিকতা, এই বিষয়গুলো তাদেরকে তাদের দায়িত্ব থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, গাজাবাসীদেরকে উদ্ধার করুন, আমাদেরকে আমাদের দায়িত্ব আল্লাহ তাআলা আদায় করার তৌফিক দান করুন এবং এই যে ওয়ালা পারা মুসলিমদের পরস্পরের জন্য ভালোবাসা বৈরিতা, পরস্পর আল্লাহর জন্য ভালোবাসা বৈরিতা এবং মুসলমানদের পরস্পরের প্রতি আন্তরিকতা, সৌহার্দ্য, এটা যেন ইমানের দাবি, ইমানের সাথে রিলেটেড একটা গুরুত্বপূর্ণ বিষয়, এর আলোচনা, এর পর্যালোচনা আমাদের সমাজে ব্যাপকভাবে বাড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অপরাধকে মাফ করুন, এই জাতীয় অপরাধকে আল্লাহ তাআলা মাফ করুন, ক্ষমা করুন এবং আমাদেরকে আমাদের দায়িত্বকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। সাইম ইসলাম আপনি লিখেছেন, ঘুমানোর সময় লুঙ্গি টাকনুর নিচে পরা যাবে কি না? ঘুমানোর সময় লুঙ্গি টাকনুর নিচে যদি চলে যায় তাহলে তাতে কোনো অসুবিধা হবে না। বিগত সপ্তাহে সম্ভবত এই প্রশ্নটি এসেছিল এবং এর উত্তর আমরা দিয়েছিলাম। সাধারণ স্বাভাবিক অবস্থাতে একজন পুরুষের লুঙ্গি, পাজামা, প্যান্ট, চাদর, জুব্বা এগুলো টাকনুর নিচে যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে। হাদিসে কঠোরভাবে নিষেধ আছে। শোয়ার পরে যদি সেটা চলে যায় তাহলে সেটা আসলে মানুষের একে তো ইচ্ছার বাহিরে, দ্বিতীয়ত এটা সাধারণ এবং স্বাভাবিক অবস্থা নয়, যার কারণে এতে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। তবে স্বাভাবিক অবস্থাতে টাকনুর নিচে যেন আমাদের লুঙ্গি, পাজামা, প্যান্ট ইত্যাদি না যায় সেদিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। রোকেয়া বিনতে হেলাল আপনি লিখেছেন, মুরগির গলার ভেতরে যে সাদা রগগুলো থাকে ওইগুলোকে ফেলে দিতেই হবে, ইসলাম কি এ ব্যাপারে নিষেধাজ্ঞা, ইসলামে কি এ ব্যাপারে নিষেধাজ্ঞা আছে? আপনার হাড্ডির ভেতরে এবং আপনার গলার রগের ভিতরে, গলার হাড্ডির ভিতরে যে সাদা রগের মতো থাকে এগুলো খাওয়াকে মাকরুহ বলেছেন উলামায়ে হানাফ। যদিও এটা হাম্বলি ফকিহগণ বা সৌদি আরবের উলামায়ে কেরাম এটাকেও খাওয়া জায়েজ বলেন, এটাকে হারাম অবশ্য কেউ বলেন না, তবে মাকরুহ বলেছেন উলামায়ে আহনাফ, বিভিন্ন ফতোয়ার কিতাবগুলোতে সেটি রয়েছে।